আজকে তাহলে এটা দিয়ে কি বানাবে? আজকে সুজির পায়েস করব। তার জন্য নিয়েছি হাফ কিলো দুধ, 100 গ্রাম মতন সুজি, একটু খেজুরের গুড়, চিনি, ঘি আর হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা পরে দিলে পরে পায়েসটা একটু ঘন হয়ে যায়। এবার তাহলে কড়াইটা বসে। এবার কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। পুরো তো ঘিতেই হবে না পায়েসটা? এটা একটু ঘিটা একটু বেশিই লাগে দিতে। এবার এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। ওই যেটা ওই দুধ দিয়ে সুজি যেটা করে, ওই যেটা একদম একদম কি বলবো, মানে পুরো একদম মাখা মাখা হয়ে যায়। এটা মাখা মাখা হবে, এটা একদম দুধ দুধ থাকবে, তাই তো? ওটাকেও কি সুজির পায়েসই বলে? ওটাকেও সুজির পায়েসই বলে। তো লাল লাল করে ভাজা হলে এটা কত মিনিট ভাজতে হয় তাও? একটু লাল লাল করে ভাজা হলেই দুধ দিয়ে দেবো। আচ্ছা, এটা কামার পুকুরে খেয়েছিলাম, বলো? হ্যাঁ, কামার পুকুরে ওই আশ্রমেই তো খেয়ে আমি শিখেছিলাম এই পায়েসটা। দারুণ রামকৃষ্ণ মিশন দারুণ করেছিল কিন্তু, না? খেতেও হয় খুব সুন্দর, ঘিয়ের পুরো সেন্টটা হয়। এটা বেশি উপকরণ লাগেও না, খুব একটা লাল করা যাবে না, হালকা লাল করে। এবার দুধটা ঢেলে দিচ্ছি। এই হালকা লাল লাল হলে পরে তখন আর কি দুধটা ঢেলে দিতে হবে, তাই তো? এবার ওই যে রেখেছিলাম যে ইয়েটা দিয়ে দিচ্ছি, মানে ওই গুঁড়ো দুধটা আর এমনি একটু দুধটা, তাই তো? এটা দিলে পরে পায়েসটা একটু ঘন হবে। তারপরে খেজুরের গুড়টা কখন দেবে? ওটা পরে নামানোর সময়। দুধটা ইয়ে হয়েছে, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গুড় আর চিনি সবই দেবে, তাই তো? দুটোই দেবে, কারণ শুধু গুড় দিলে কালারটা ভালো আসবে না। আচ্ছা, এটা কিন্তু হয়েই এসছে।
গন্ধ হালকা হালকা বেরিয়েছে, ঘিয়ের সেন্ট হচ্ছে পুরো। এবার এটাকে কমিয়ে দেবো, ঠিক আছে? কমিয়ে দিয়ে এবার গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেবো, যাতে ঘনটা হয়। যাতে ঘনটা হয়। কেউ যদি মনে করে যে গুঁড়ো দুধ দেবে না, তাহলে না দিলে তাহলে সেক্ষেত্রে একটু পাতলা হবে, তাই তো? পাতলা হবে না, সেক্ষেত্রে ডালটা একটু বেশি দেবে, পাতলা একটু ঘন হয়ে যাবে। আচ্ছা, একটু দুধ দিয়ে দুধটা একটু গুলিয়ে নেব। ব্যাস, এটা কিন্তু হয়ে গেছে। গ্যাসটা অফ করে দেবো। এটার মধ্যে একটু গুলিয়ে নিয়ে তারপরে ওটা ওর মধ্যে দিয়ে দেবে, তাই তো? ঠিক আছে, এটা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। এটা এখনো একটু গুলিয়ে নিচ্ছ, তাই তো? হুম, আর বাটিতে যে একটু গুড় আছে ওই ওটা লাগবে না, ওটা বেশি নেই। আচ্ছা, কামার পুকুরে খেয়েছিলে, ওখানে খেজুরের গুড় দিয়েছিল কিন্তু। এবার এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। এটা এখন ঠান্ডা করতে রাখবো আমি, ঠিক আছে? ঠিক আছে, এবার ঠান্ডা হওয়ার পরে তারপরে হয়ে গেছে, দেখো কতটাই ঘন হয়ে গেছে, দেখেছো? দাঁড়াও, ঠান্ডা হয়ে কতটাই ঘন হয়ে গেছে, দেখেছো? সত্যি ঘন হয়ে গেছে পুরো। খুব সুন্দর হয়েছে বেশ। খেয়ে দেখো, পুরো কি সুন্দর, পুরো কি সুন্দর ঘন হয়ে গেছে পুরো। আর সুজিগুলো এরকম ওপরে একটু ভাসবে, তাই না বলো মা? এটা আর কি পুরো আর কি ঘন হবে না, এরকম দুধ দুধই থাকবে এটা আর কি। এর মধ্যে একটু কাজু দিলে পরে একটু, হ্যাঁ সে দেওয়া গেলে, হ্যাঁ যা প্লেন করলাম আজকে। সেটাই। তাহলে ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন।